ঘরে থাকা কয়েকটি উপকরণেই কিন্তু এরকম সুন্দর মজাদার মিষ্টি বানিয়ে নিতে পারো। বানিয়ে নেওয়াটাও ভীষণই সহজ। চলো, আমি এখানে ছোট বাটির 2 বাটির মতো সুজি নিয়েছি। সেটাকে মিক্সির জারে দিয়ে ভালোভাবে একটা ফাইন পাউডার বানিয়ে নিচ্ছি। কড়াই গরম করে তাতে দিয়ে দেবো সামান্য ঘি, আর সুজিটাকে দিয়ে হালকাভাবে একটু নাড়িয়ে দিয়ে দেবো জল। আমি এখানে 2 বাটির মতো জলের ব্যবহার করেছি, আর দিয়ে দেবো সামান্য নুন। নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো বানিয়ে নেব। সুজির ডোটাকে আলাদা একটা পাত্রে নিয়ে একটু ঠান্ডা হলেই দিয়ে দেবো গুঁড়ো দুধ। হাতে একটু ঘি মাখিয়ে ভালোভাবে আবারও এটাকে মেখে নেব। এই কাজটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেলে চলবে না, একটু গরম থাকতে থাকতেই করে নিতে হবে। মিনিট 15-এর মতো এটাকে রেস্টে রাখবো। ততক্ষণে বানিয়ে নেব চিনির শিরাটা। একটা পাত্রে 1 বাটি জল আর 1 বাটি চিনি দিয়ে একটা শিরা বানিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে আর কয়েকটা স্যাফরন। স্যাফরনটা কিন্তু পুরোপুরি অপশনাল, দিলে একটু কালারটা ভালো আসে আর স্মেলটা আমার বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই শিরাটা বানিয়ে নেব। একেবারে তার হওয়ার দরকার নেই, আঠা আঠা হলেই হবে। বেলনাতে একটু ঘি লাগিয়ে সুজির ডোটা একটু মোটা করে বেলে নেব। তারপর পছন্দ মতো শেপ দিয়ে নেব। আমি এখানে স্কোয়ার মতো করছি, তোমরা চাইলে গোল গোল বলের মতো অথবা লম্বা লম্বা করেও করতে পারো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এপিট ওপিট ভালো করে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চিনি শিরার মধ্যে। এইভাবেও রেখে দিতে পারো, তবে আমি এটাকে হালকা আছে আর একবার রেখে দিয়েছিলাম, তাতে করে মিষ্টিগুলোর মধ্যে রসটা ভালোভাবে ঢোকে। সুজির এই মিষ্টিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকেই হয়তো বানিয়েছো, যারা বানাওনি অবশ্যই একবার ট্রাই করো। আশা করি খুব ভালো লাগবে।